আজকের রেসিপি চিকেন স্টু। দেখুন আমি কিভাবে তৈরি করছি। স্টু বানাবো তাই এরকম ভাবে গাজর কেটে নিচ্ছি, একটা আলু দেবো, একটা আলু, 2-4 কোয়া রসুন, অল্প একটু আদা কেটে নেব, আর এই পেঁপেটা দিয়ে দেবো, একটা পেঁয়াজ দেবো। সুন্দর করে লম্বা করে আমি পেঁপেটা কেটে নেব। পেঁপেটার মধ্যে দানাগুলো সব হয়ে গেছে। সুন্দরভাবে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। একই সাইজের পেঁপে আর এই কেটে নেব। আলুটা সুন্দর করে কেটে নেব। আলুটাও আমি 4 টুকরো করে নেব। আলু বেশি খায় না তাই আমি একটাই আলু দেব। পেঁয়াজটাও একটা দেব। পেঁয়াজটা এইভাবে আমি কেটে নিলাম। একই পদ্ধতিতে একটা পেঁয়াজ পুরোটাই কেটে নিলাম। এবার আমি কয়েকটা রসুন ছাড়িয়ে নেব। আর রসুন ছাড়ানো হয়ে গেছে। 1 গাঁটের মতন আদা আর এই কয়েকটা রসুন দিয়ে দেব। আমি প্রেসারে করব তাই প্রেসার বসিয়ে দিয়েছি। আর আমি এই আমুলের বাটার দেব, বাটার দিয়ে করব তাই বাটার 1 চামচ দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ, 2 লবঙ্গ আর দারচিনি 2। এর মধ্যে এই আদা রসুনটা থেতো করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁপে, আলু, পেঁয়াজ আর গাজর সব একসাথে দিয়ে দিলাম। আমি 4টে লেগ পিস রেখে দিয়েছি। এই লেগ পিসগুলো কত সুন্দর দেখুন। আমি এর মধ্যে দিয়ে দিলাম লেগ পিস, দিয়ে সুন্দর করে নেড়ে নেব। মতো নুন দিয়ে দেব, গোলমরিচ অল্প একটু দেব, আর নামানোর পরে আমি গোলমরিচ দেব। 2 কাঁচা লঙ্কা দিয়ে আছে। পরিমাণ মতন আমি যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী আমি জল দিয়ে দেব। প্রেসারটা বন্ধ করে সিটি বেজে গেলে আমি নামিয়ে নেব। তাই এই কোয়াটার রুটিগুলো আমি বাটার দিয়ে একটু সেঁকে দেব। রুটিটাকে কেটে নেব। আমি হাত দিয়েই কাটছি, খুব নরম সমান করে কেটে নিতে হবে। আপনারা পারলে ছুরি দিয়ে, বটি দিয়ে, যা পারবেন কাটবেন। এরকম ভাবে সুন্দরভাবে কেটে নেবেন। অল্প একটু বাটার দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে। 2 পিঠটা ভালো করে আমি ভেজে নেব। সুন্দর করে রুটিটা এর মধ্যে নামিয়ে নেব।
প্লেটের মধ্যে একটু হালকা গোলমরিচ এইভাবে ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে সকালে টিফিনের সাথে খেলে খুব সুন্দর উপকার, আর শরীর সচেতনও থাকে। উপর দিক দিয়ে একটু ছড়িয়ে দেব, আর গোলমরিচ এইভাবে ছড়িয়ে দেব। সেম প্রসেস পরেরটাও তাই করব। নুনটা উপর দিয়ে দেবো, দিয়ে গোলমরিচটা ছড়িয়ে দেব। এবার এইভাবে রুটির সাথে খুব সুন্দর সকালে টিফিন বা নাস্তা যা বলেন বলবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটিকে দেখা মাত্রই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।